ঈদের মার্কেটিং করতে অবশেষে চলে আসলাম নিউ মার্কেটে চলে আসলাম। আমরা বারাসাত থেকে যেহেতু যাবো তাই স্টেশনে চলে আসলাম, দক্ষিণ বারাসাত। ট্রেন আসলো কিছুক্ষণের মধ্যে। ট্রেনে ভিড় মোটামুটি ছিল না, তবে বসার জায়গা ছিল না, খালি খালি ছিল, দাঁড়িয়ে যেতে হলো। নিউ গড়িয়াতে নামলাম, নেমে এখান থেকে মেট্রোতে করে আমরা চলে যাবো এসপ্ল্যানেড। তার জন্য মেট্রোতে টিকিট কেটে নিয়ে মেট্রো স্টেশনে চলে আসলাম। আর এই দাদাটাকে দেখো, স্কেলেটার দিয়ে উপরে উঠলো, আবার কি জানি নেমে চলে গেল। আমার দেখে ব্যাপারটা হাসি লাগলো। এখানে আমরা স্টেশনে ওয়েট করছি, মেট্রো এসছে। এটা যেহেতু শেষ স্টেশন ছিল তাই এখানে মেট্রো সবাইকে নামিয়ে দিয়ে আবার এটা ঘুরে আসবে, এই গাড়িটাতেই আমরা যাব। তো ফাইনালি মেট্রোতে উঠে পড়লাম। জানালা দিয়ে মেট্রোতে ভিউ দেখতে দেখতে এগিয়ে চললাম এসপ্ল্যানেটের দিকে। আর মেট্রোটা এখান থেকে যেহেতু শুরু হয় স্টেশনটা, তাই এখানে খুব একটা ভিড় ছিল না, আর গরমও প্রচন্ড পড়েছিল। এসির হাওয়া খেতে খেতে আমরা চললাম এসপ্ল্যানেটের দিকে। তারপরে আমরা এসপ্ল্যানেটে নামলাম। নামার পরে এই দেখো, এই এতটা সিঁড়ি বেয়ে আমাদেরকে যেতে হবে নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসেই সঙ্গে সঙ্গে বরের চশমা পছন্দ হয়ে গেল। ওই চশমাটা দেখছিল পরে কেমন লাগে। তারপরে আবার এইটা নিলে ওটা ভালো লাগলো না, আমিও ওকে দেখে দেখে এই চশমাটা পরলাম। পরে দেখছি একটা অন্যরকম একটা লুক লাগছিল, যদিও চশমাটা এখন দরকার ছিল না তাই এগিয়ে আসলাম। আমার একটা হেয়ার ব্রাশ দরকার ছিল, তাই জন্য ব্রাশটা দেখছিল বর। ও বলছিল ব্রাশটা অতটা ভালো না। আমার এটা পছন্দ ছিল, কিন্তু বরের ব্ল্যাক কালারটা পছন্দ, তাই ও ওই ব্ল্যাকটাই নিয়ে নিল। তারপরে আমি কিছু আর্টিফিশিয়াল নেল দেখছিলাম, কিন্তু ওই দামগুলো অনেকটা বেশি বলছিল, তো আমার ঠিকঠাক লাগলো না তাই নিলাম না। আর ভিড় দেখো মার্কেটে, প্রচন্ড ভিড়। আর এই জামাটা শেষে আমি দেখলাম, ড্রেসটা আমার ভালো লাগছিল। দামটা ১,৫০০ টাকা মতো বলছিল, তবে ভালো লাগছিল। এর সঙ্গে প্লাজো আর ওড়নার সেট আছে, 3 পিসের একটা ড্রেস। তো আমি বললাম আরো দু চারটে দেখি, তারপরে এটা দেখবো। আরো দু চারটে দেখলাম, এই একটা মেরুন কালারের এই ড্রেসটাও ভালো লাগছিল। তারপর বর বলে একটু শপিং মলে যাই চলো। এখানে এসে কিছু গ্রাউন্ড টাউন দেখলাম। গ্রাউন্ড গুলো অনেকটা ভালো ছিল, তবে দামগুলো অনেকটাই বেশি ছিল, আর আমার গ্রাউন্ডের এখন দরকারও ছিল না। তাই আমি গ্রাউন্ডটা দেখে কিছুক্ষণ পরে বেরিয়ে আসলাম, দু চারটে দেখে। তারপরে বাইরে এসে ওই ড্রেসটাই নিয়ে নিলাম। এখানে আরো কিছু ড্রেস দেখলাম, কিছু জুতোর কালেকশন দেখলাম। আর ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এখানে বসেছি, আর বর পিছনে ছবি তুলতে ব্যস্ত। আর এটা সিম পার্ক মল। এই মলটা সম্পূর্ণ মাটির নিচে, যদিও কখনো যাওয়া হয়নি, তো একদিন যাব। তারপরে ব্যাগ কিনতে চলে আসলাম। ব্যাগ দোকানে পছন্দ হলো, কিন্তু দামটা বেশি বলছিল বলে নিলাম না। অন্য দোকান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এই করতে করতে ইফতারের সময় হয়ে গেছিল, তাই আমরা ইফতার করতে চলে আসলাম। এখানে নিয়ে নিয়েছি ছোলা বাটুরে, আর এই মোসাম্বির জুস একটা নিয়ে নিয়েছিলাম। এটা খাওয়ার পরে আমরা চলে আসলাম সিরাম অ্যাক্রোডা মলে। এখানে ঈদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল, উড করেছিল খুব সুন্দর করে। আর এই ঝিলের মধ্যে খুব বড় বড় মাছও ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর নিচে এখানে সবাই ফিশ স্পা করছিল, বডি স্পা করছিল। আর মলটা দেখো অনেকটাই বড়, যারা এসছো এখানে তারা কমেন্টে জানাও। সুন্দর করে ঈদের জন্য সাজিয়েছিল। তারপরে আমরা আবার ফিরে আসলাম, আর খুব কষ্ট হচ্ছিল তাই আমি জুতোটা একেবারে খুলেই দাঁড়িয়েছিলাম। আর বর টিকিট কাটতে গেছে, টিকিট কাউন্টারে প্রচুর লাইন ছিল। টিকিট কেটে আসলে আমরা চলে আসলাম ট্রেনে করে। বারাসাতে নেমে কিছু ফল কেনার ছিল, ফল কিনলো। আর আমি টায়ার্ড ছিলাম তাই বললাম আমার জন্য একটা লিচি ডিম নিয়ে নাও, ডিম দিল। খেতে খেতে তারপরে বাড়ি চলে আসলাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।